তোমার ধরা মনে গেছে। এই কি হচ্ছে বাইরে? এই হারামজাদা, তোরে না বলছি এই বাড়িতে এত ঘন ঘন আসবি না, নিষেধ করে সত্য আসস কিসের জন্য? এই বাড়িতে তোর কি? আর ছাড়েন তো, সমস্যা কি? আপনার পুলার বউর ঘরে যায় আমি দরজা লাগাইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আম্মা, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? বাসায় কোনো লোকজন আসলেই তাকে আপনার অপমান করেন। আচ্ছা, আমার বাসায় কি আমার কোনো বন্ধু বান্ধব আসতে পারবে না? ভাবি, তুমি এটা কেমন কথা কইতাছো? তোমার ঘরে তো মেয়ে বন্ধু আসবে, ছেলে বন্ধু কেন আসবে? আসবে, বান্ধবীরাই তো আসবে, কিন্তু সে তো বিকাশের দোকানদার। এই, আপনি বিকাশের দোকানদার না? কি হলো, উঠা গেল কেন? মুড সুইং করতেছে। এখন কি মুড সুইং করার সময়? কালকে গেছো আর আজকে আসছো, এখন হচ্ছে রোম্যান্স করার টাইম। কি করবো বলো? তোমার বললাম না 20,000 টাকার খুব দরকার, কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না, কোনো কাজে মন বসতেছে না। যখনই কিছু করতে যাই ওই টাকার কথা মনে পড়বে, ভালো লাগতেছে না। তোমাকে না পরশুদিন 25,000 টাকা দিলাম, ওই টাকাটা কি করছো? তুমি কি আমার টাকার খোঁটা দিতেছো? কি বলতেছো? তোমাকে আমি খোটা দিব কেন? আসলে 25,000 টাকা দিচ্ছি, ভাঙতেও তো টাকাটা সময় লাগে, তাই না? এই জন্য আর কি জিজ্ঞেস করছিলাম। আজব, তোমার সাথে কি আমার টাকার সম্পর্ক? আমি তোমার কি টাকা খাওয়ার জন্য আমি তোমার সাথে প্রেম করতেছি? দেখো, আমি ওই ধরনের ছেলে না ভাই, আমি মন থেকে দিল থেকে তোমার ভালোবাসছি। আমার কলিজায় তুমি কতটা স্থান পাইছো সেটা আমি জানি ভাই। তোমরা মেয়ে মানুষ তো, কুচু পাতার মতো, জামাইরেও ভালোবাসবা আবার বয়ফ্রেন্ডেরও ভালোবাসবা। ভাই তুমি আমার যে টাকাটা দিছো এই টাকাটা পুরোটা আমি যে কাজের জন্য বলে নিয়ে গেছি আমি ওই কাজেই খরচ করছি। একটা টাকাও আমার পকেটে রাখিনি, একটা টাকা দিয়ে আমি রিক্সা ভাড়া দেই নাই। আমার কাছে কোত্থেকে টাকা থাকবে? আমার এই টাকাটা দরকার, 20,000 টাকা না হলে আমার হচ্ছে না। এখন আমি 20,000 টাকা কই থেকে দিব? আমার কাছে তো একটা টাকাও নাই। তোমার কাছে নাই, তুমি টাকা কোত্থেকে ম্যানেজ করবে এটা বলতেছো? তুমি যদি আমাকে বলতা এই সিচুয়েশনে পড়তা, এরকম পরিস্থিতিতে আমি আমার কিডনি বিক্রি করে হলো আমি তোমাকে টাকা দিতাম। এটাই হচ্ছে পার্থক্য, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসার প্রমাণ করে। আমার কলিজা, আমার সব কিছু বিক্রি করে হলো আমি তোমার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতাম, আমি তোমাকে প্রশ্ন করতাম না। তুমি ভাই, তোমার হাজব্যান্ড বিদেশে থাকে, তুমি চাইলে যে কোনো সময় 20,000 টাকা এরকম টাকাই না, তুমি যে কোনো সময় আমাকে এটা দিতে পারতা, দিতে পারো তুমি। বোঝার চেষ্টা করো, কালকে আমার স্বামী 15,000 টাকা দিছে, এখন যদি আমি টাকা চাই কখনোই আমার টাকা দিবে না। দেখো প্লিজ, দয়া করে এই সমস্ত আর কোনো বাহানা আমারে দিও না। যার পেইন না একমাত্র সেই বুঝে, যার কষ্ট সে ছাড়া আর কেউ বুঝতেও পারে না, আর কাউকে বলে আসলে লাভও হয় না। আমি আমার টাকা জোগাড় করতে পারবো, সমস্যা নেই। দাঁড়াও, যেহেতু তোমার টাকাটা দরকার, তুমি আমার কাছে কার কাছে টাকা চাবা? তুমি বসো, আমি ওরে ফোন দিতেছি। হ্যালো, কিরকম আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শোনো না, আসলে আমার না ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে, পাঠাই দাও না। ইমার্জেন্সি টাকা লাগবো? কালকে না তোমার 15,000 টাকা দিলাম, কি করছো ওই টাকা? আরে কালকে তুমি 15,000 টাকা দিছো, সেটাকে তো খরচ হয়ে গেছে। 15,000 টাকা দিয়ে তো বাতাস সদাই করে ফেলছি, এখন আমার হাতে একটা টাকাও নাই। তুমি তাড়াতাড়ি ইমার্জেন্সি লাগবে, 20,000 টাকা পাঠাও। তুমি তো জানোই মাস শেষ, হাতে এরকম টাকা পয়সাও নাই। এখন হুট করে টাকার কথা বলতেছো, যা ছিল সব কিছু তো পাঠাই দিছি, এখন তো টাকা নাই, কেমনে পাঠাবো? অত কথা আমি শুনতে চাই না, মাত্র 20,000 টাকা চাইছি, কই থেকে দিবা কেমনে দিবা সেটা তোমার ব্যাপার, তাড়াতাড়ি 20,000 টাকা পাঠাও। আচ্ছা ঠিক আছে বাকি, তুমি রাগ করো না, আমি যেমনি পাই টাকা জোগাড় করে আমি তোমায় ঠিক পাঠাই দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। কাটো। পাঠাবে তো? হ্যাঁ পাঠাবে, আমি যদি ওকে একবার বলি
যে 20,000 না 1 লাখ টাকা, ও 1 লাখ টাকায় পাঠাবো, তোমার অনেক ভালোবাসে। তাহলে তুমি আমার সাথে কিপটামি কেন করো? বুঝো না, কয় টাকাই বা বেতন পায়, ও তোর জমানো টাকা থেকে আমার পাঠায়। আচ্ছা ঠিক আছে, টাকাটা পাঠাক, টাকাটা পাঠাইলে আমি আসবো, তখন আমরা রোমান্স করবো আর অনেক কিছু করবো। এখন তাহলে আমি আসি। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে যাবো? বুঝো না কেন, ধরা খেলে সব কিছুই যাবে। আচ্ছা ঠিক আছে। আর আইয়া এই হারামজাদা, তোরে না বলছি এই বাড়িতে এত ঘন ঘন আসবি না, নিষেধ করার সত্ত্বেও আসিস কিসের জন্য? এই বাড়িতে তোর কি? আর ছাড়েন তো, সমস্যা কি? আপনার পুলার বউর ঘরে যে আমি দরজা লাগাইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আম্মা, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? বাসায় কোনো লোকজন আসলেই তাকে আপনার অপমান করেন। আচ্ছা, আমার বাসায় কি আমার কোনো বন্ধু বান্ধব আসতে পারবে না? ভাবি, তুমি এটা কেমন কথা কইতাছো? তোমার ঘরে তো মেয়ে বন্ধু আসবে, ছেলে বন্ধু কেন আসবে? আসবে, বান্ধবীরাই তো আসবে, কিন্তু সে তো বিকাশের দোকানদার। এই, আপনি বিকাশের দোকানদার না? হ্যাঁ অবশ্যই, আমি নগদের দোকানদার, বিকাশ নগদ দুইটারই দোকানদার, আমি টাকা দিতে আইছিলাম। শুনছেন শুনছেন, সে কি কইছে? সে হলো বিকাশ আর নগদের দোকানদার, আইছিল আমারে টাকা দিতে, আর আপনারা কিনা তারে জড়ায় গড়ায় দইরা আমার নামে কেলেঙ্কারি করতে চাইছিলেন। শুনেন, আমার বাসায় যদি কেউ কোনো কাজের জন্য আসে, তারে আপনারা অপমান করবেন না। শোনো বৌমা, কোনটা বিকাশের দোকানদার আর কোনটা নগদের দোকানদার সেটা আমি ভালো করেই জানি। এতদিন আমি চোখে চোখে রাখছিলাম যে কোন দিন একদম সাথে সাথে আমি হাতে নাতে ধরতে পারবো। আজকে আমি হাতে নাতে ধরছি, আজকে তো আমি ওকে ছাড়বো না। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? হ্যাঁ, তোমার সাথে যে এই ছেলের লটর বটর কিছু আছে সেটা আমি ভালো মতোই বুঝি। আজকে আর আমি ছাড়বো না। আল্লাহ, ভাবি আপনার কাছে আমি হাতে ধরছি, দয়া কইরা এই ফ্যামিলিতে আমার আর দেখেন না তো। আপনার জামাই আমার কাছে টাকা পাঠায়, সেই টাকা দিতে আইতে যে আমার এই সমস্ত মান সম্মান নষ্ট হয়ে গেছে। একটা বিয়ের বয়সী মেয়ে আমার গায়ের মধ্যে জড়ায় ধরছে, মার বয়সী মহিলা, আপনার লজ্জা করলো না? এদের তো লজ্জা থাকলে সে না লজ্জা করবে। শুনুন, আমার বাড়িতে কোনো মেহমান বা কোনো লোক যদি আসে, আপনারা তাদেরকে অপমান করবেন না, তাহলে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি কি আমার বাড়ির থেকে বাইর করে দিবা? আর আমি আমার পোলার কাছে তোমার কীর্তি কথাগুলো বইলা তোমারই বাড়ির থেকে বাইর করে দিব। আরে আপনারা একটু দয়া করে চুপ থাকেন, আপনার কথাবার্তা কিছুই হইতেছে না। একজন বহিরাগত মানুষের সামনে আপনারা পারিবারিক ঝগড়া করতেছেন, এটা কি উচিত? আপনারা আপনাদের মতো মিউচুয়াল করেন, যত সব এগুলো কি আবুল তাবুল থাকেন আপনারা। শুনেন, আমার বাসায় নগদালা আসুক, বিকাশালা আসুক, দোকানদার আসুক, আপনারা কাউকে কেন কিছু বলবেন না, তাহলে আপনাদের খবর আছে। তাই তো? মা দেখো, আমার কিন্তু এসব আর সহ্য হইতাছে না। তুমি আজকেই ভাইয়ারে ফোন দাও। ঠিকই কইছস, আমি এক্ষুনি ফোন দিতেছি। কি ব্যাপার, অসময় মা ফোন দিল? হ্যাঁ মা। বাজান রে, আমি আর তোর বোর ঝামেলা সহ্য করতে পারতেছি না। সে এত খারাপ হয়ে গেছে, এক বিকাশ না নগদের দোকানদারের নিয়ে প্রতিদিনই ফষ্টি নষ্টি করে, আর আমরা কিছু কইতে গেলে আমাকে ভয় দেখায়, এই বাড়ির থেকে নাকি আমাকে তাড়াই দেয়। তোর বোর এই ঝামেলাগুলো আমি আর পোহাইতে পারতেছি না, লোক সমাজে মুখ দেখাইতে পারতেছি না। এখন যা করার তুই একটা ব্যবস্থা কর, আমি আর এসব পারতেছি না। এইসব ছেলের সাথে যেরকম পরকিয়া করতেছে, ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যে এসে যেরকম কুকীর্তি করে, এসব চোখে দেখা যায় না রে বাজান। আচ্ছা ঠিক আছে মা, ফোন কাটো, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, কইলাম তো। আচ্ছা তুই তোর কামে যা, আমি আমার কামে যাই, যা করার ও করবো। আচ্ছা বাড়িতে আবার কি হলো? এই বড় একটা ফোন দিই। হ্যালো, কি সমস্যা? কি তোমাকে খালি ঝগড়া লাগিয়ে থাকে, বাড়িতে কি সমস্যা হয়েছে কত? মা ফোন করে বিচার দিল। তোমার মা মিথ্যা সিদ্ধা কি বানায় আছে না বলছে তোমারে, আর তুমি সেইটা বিশ্বাস করে তুমি আমার সাথে ঝগড়া করতেছো? তোমার মা মিথ্যা সিদ্ধা বানায় আছে না বলছে তোমারে, আর তুমি সেই কথা শুনে আমার সাথে ঝগড়া করতেছো? আমার সাথে ঝগড়া করতেছো? তোমার আমার প্রতি কোনো বিশ্বাস নাই? কে কি বললো না বললো সেটা তুমি বিশ্বাস করো? তুমি আমারে টাকা পাঠাইছো, টাকাটা আমার তুলতে হবে না? আমি মেয়ে মানুষ, আমি কি বাজারে যাইতে পারি? আমি বাজারে গেলে তো ছেলেরা আমার দিক দেখবে, তাকায় থাকবো।
তাই আমি বাজারে যাই নাই, ওই বাজারের দোকানদার ভাইরে বলছে আপনি বাড়ি যাওয়ার সময় টাকাটা আমার দিয়ে যাইয়েন তুইলা। পুরনি টাকাটা নিয়ে আইসে আমার দিব। ওমা, তোমার মা আর বোন এরা দুইজনে মিলে এই বেটাটারে হাপটায় ধরছে, ধইরা কয় যে তুমি আমার বোর সাথে কি করো, ফষ্টি নষ্টি করো, তোমার আজকে হাতে নাতে ধরছি। এগুলা কেন? তুমি আমার টাকা পয়সা পাঠাও, এটা এরা সহ্য করতে পারে না। এরা চাই তোমার কষ্টের টাকাগুলো মসমসায় ভাঙতে। সারাদিন খালি কই মার্কেট করবো, এইটা করবো সেইটা করবো, আমি করতে দিই না, এই জন্য আমার পিছনে লাগছে। আহা বাবা থামো থামো, আমারে বলতে দাও। এই যে তোমরা বউ শাশুড়ি মিলে ঝগড়া করো, আমি কি শান্তিতে থাকি এনে? একটু আমার শান্তিতে থাকতে দাও। তোমাকে ঝগড়ার আমার ভাল লাগে না। এই তুমি ফোন দিতেছো, এই মা ফোন দিতেছো, আমি তো কাজে থাকি, এমনিতে বিদেশে থাকি, টেনশনে থাকে, তার মধ্যে তোমরা যদি ফোন দিয়ে এগুলো বলো আমার ভাল লাগে? আমি তো মিলে জিলেই থাকতে চাই, তার না থাকলে আমি কি করবো? শোনো, তোমার আমি 20,000 টাকা পাঠাতে কইছি না, টাকাটা তাড়াতাড়ি করে পাঠাই দাও। টাকাটা কিন্তু খুব ইমার্জেন্সি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাই দিমুনি। তো মার সাথে আর ঝগড়া টাগড়া করো না, একটু মিলেমিশে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, শরীরের যত্ন নিও, দিন দিন কিন্তু শুকায় যেতেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। বুড়ি মহিলা এখনো বোঝে না, পোলা যে বউ বউ করে মইরা যায়, এটা যদি বুঝতি তাহলে পোলার কাছে নালিশ করতি না। তোকে খাওয়ান দাওয়ান কমাই দিতে হইব, আরে শরীরের তেল রস সব কমে যাইব। ফালতু মহিলা। কি ব্যাপার শিশির, একবারে মনটা বেজার করে বসে আছো, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা ভাই? কোন সমস্যার কথা কম? বাড়িতে অশান্তি থাকলে কার মন ভালো থাকে কোন? বাড়িতে একটা মা, ছোট একটা বউ, আদরের একটা বউ, সারাদিন ঝগড়া লাগে থাকে। মা যখন ফোন দেয় বউর বিচার, বউ যখন ফোন দেয় মার বিচার। এই দুজনের ঝগড়ায় আমি পিছা শেষ হয়ে যাইতেছি, আমার আর ভাল লাগে না। ভাইরে, বাড়িতে বউ শাশুড়ি থাকলে এমন একটা ঝগড়া ভাষা তো হবে, এ নিয়ে এত মন খারাপ করার কোনো কিছুই নেই। আর আমার হচ্ছে শাক অফল। যাক, তোর ভাবিটা আছে না, একটা হীরার টুকরা, কোনো দিন আমার মার সাথে মুখ তুললে কথা কর না। ভালো করে মেয়ে তো, এই জন্য আল্লাহ আমারে এই রহমতটা করছে। আমার তো বউ কোনো দিনেই কয় না আমার ফোন দেয় আমাকে 10টা টাকা দাও। আমার যা টাকা পয়সা লাগে আমি মার কাছে ফাটাই, মার কাছে ফাটালে মার কাছ থেকে বউ চায় না। এই জন্য আমি সুখী আছি। ভাইরে, আমরা প্রবাসে আইছি 2-4 টাকা কামানোর জন্য। কিছু টাকা পয়সা তো আমরা কামাইতে পারি, দেশে যাবো, দেশে যে কিছু জমি টমিতে কিনতে পারি, আর ছোটোখাটো একটা বাড়ি তো করতে পারি। এই তো আমরা দেশ সুখ। আমরা তো আর মন্ত্রী মিনিস্টার হইতে পারুম না, আমরা কামলায় থাকতে হবে। হ, ঠিকই কইছেন, আমারও তাই মনে হয়। ভাবছি কিছু টাকা পয়সা ইনকাম কইরা দেশে যাব, আমার মনে হয় তাইলে অশান্তি আর থাকবো না। হ, আমরা প্রবাসে থাকি, কত কষ্ট এইগুলা কে আর দেশের মাইসে বুঝে? দেশের মাই তো মনে করে আমরা জানি কত সুখে আছি। এই যে আজকে ছুটি পাইলাম একটু, এই জন্য কই যে শিশিরের সাথে একটু দেখা করাই। তোর কাছে দেখা করলে মনে হয় যে আমি দেশ আই পড়ছি, এই জন্য আসলাম। আইসা দিকে তোর মনটা এত খারাপ। আর যাক, বাদ দে, চল কফি কামুকা। হ্যাঁ, এটা বাদ দে, চল চলেন। পাখিটার একটা ফোন দেই, টাকার ব্যবস্থাটা তো করাই লাগবে মাম্মা। হ্যালো রাকিব, আজকে রাতে একটু তাড়াতাড়ি এসো। জান, আমি তো রাত্রে আসতেই চাইছিলাম, আমি ফুল প্রিপারেশন নিয়ে রাখছি, কিন্তু ঝামেলা হয়ে গেছে কি, ওই যে মোটর সাইকেলটার কথা তোমার বললাম না, এই মোটর সাইকেলওয়ালা আমার ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে আমি যদি 2-3 দিনের মধ্যে তার এই টাকাটা দিতে না পারি তাহলে মোটর সাইকেলটা অন্য জায়গায় বিক্রি করে দিবে। কিন্তু জান, মোটর সাইকেলটা আমার এত ভালো লাগছে, আমার এই মোটর সাইকেলটা লাগবে যে কোনো উপায়ে হোক, তুমি আমার টাকাটা ম্যানেজ করে দাও না। কত টাকা লাগবে? আরে জান, বেশি না তো, খুব সামান্য, মাত্র 2.5 লাখ টাকা। কি কইতেছো? 2.5 লাখ টাকা? এত টাকা আমি কই পাবো?
আরে কি বুকার মতো কথা বলতেছো তুমি, টাকার হিসেব করতেছো। এত টাকা কই পাবা? মানে তুমি তো টাকা পাবে না, তুমি পাবে ডলার। তোমার স্বামী কি প্রবাসী, বিদেশে থাকে, তার কাছে লক্ষ লক্ষ ডলার। তুমি যেমনি হোক তোমার জামাইরে বোলায় বালায় বুঝায় বুঝায় যেমনিই পারো তুমি আমার এই টাকাটা ম্যানেজ করে দাও জান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি কিভাবে কি ব্যবস্থা করা যায়। আর করি যে এই জন্য আমি তোমার এত ভালোবাসি। আই লাভ ইউ। আচ্ছা রাখো। এতগুলো টাকা স্বামীরই ফোন দিই। হ্যালো, এই তাড়াতাড়ি 2.5 লাখ টাকা পাঠাও তো, ইমার্জেন্সি লাগবে। 2.5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? টাকা দিয়ে কি করবো তুমি বুঝতেছো না? তোমার না কিছুদিন আগে বললাম বাড়ির কাজে হাত দিছি, মিস্ত্রি বলছে ইট বালি সিমেন্ট কিনতে টাকা লাগবে 2.5 লাখ টাকা, নাহলে নাকি বাড়ির কাজ বন্ধ থাকবে। তুমি খালি কও বিল্ডিং এর কাম করছি, কত করে কয়লা? বিল্ডিং এর কামটা একটু দেখাও, আমি একটু দেখি মিস্ত্রিরা কেমন করে কাজ করতেছে, বাড়ির ডিজাইনটা কেমন। এত কষ্ট করে টাকা পাঠাইতেছি গো, সেই কষ্টের টাকাতে বাড়ি হইতেছে, দেখলে তো একটু ভাল লাগে। দেখাও না একটু। এবারে তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমার পছন্দ মতো করে বিল্ডিংটা বানাচ্ছি, তুমি আসলে পরে দেখবে, এটা তোমার জন্য সারপ্রাইজ। তাড়াতাড়ি টাকা পাঠাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে পাঠাই দিতেছি। এবার তো খুশি নাকি? আমার লক্ষ্মী, তাড়াতাড়ি পাঠাও। যাক, টাকার ব্যবস্থা তাহলে হলো। রাকিবকে ফোন করে জানাতে হবে। মা শুনো, আমার বান্ধবী না সুন্দর একটা 3 পিস কিনছে, আমার এরকম একটা 3 পিস কিনে দিবা? মারে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কেমনে তোর 3 পিস কিনে দিব? তুমি ভাবিরে বলো, তুমি ভাবিরে বইলা ভাবির কাছ থেকে টাকা নিয়ে আমার একটা 3 পিস কিনে দাও। দেখ মা, তোর ভাবির কাছে টাকা চাইলে আর উল্টো ঝগড়া করব। 2 বেলা 2 মুঠো ভাত খাই, আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু দিন ভরে আমার খাবারে খোটা দেয়, আর এই টাকা চামু জীবনেও দিব না। আচ্ছা মা, তুমি তাহলে একটা কাজ করো, তুমি না ভাইয়ারে ফোন দাও, ভাইয়ার থেকে টাকা নিয়ে তুমি আমার একটা 3 পিস কিনে দাও। তোর ভাই কি আর আমার কোনো কথা শোনে? তোর ভাই তো সারাক্ষণ বোর কথাই ওঠে আর বসে, আর এই কথা যদি কইতে যাই তাহলে উল্টা ঝগড়া করব। তোর ভাবির কথা ছাড়া সে 1 পয়সাও আমারে দিব না। শোন মা, মন খারাপ করিস না, সামনে ঈদ আসতেছে, ওই ঈদের সময় তোর নতুন একটা জামা কিনে দিব। না মা, আমি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। শোনো না মা, চল আমরা ভাবির কাছে যাই, ভাবিরে বুঝিয়ে গেলে ভাবি শুনবো। ঠিক আছে, তুই যখন মানতেছস না, চল যাই, বাইরে তো বৃষ্টি পড়তেছে। চল চলো। বৌমা, বৌমা, এই বৌমা, কি হয়েছে? টাকাটা কি করছেন কেন? বৌমা, ওর বান্ধবী একটা 3 পিস কিনছে, আর ওই 3 পিসটা ওরও খুব পছন্দ হয়েছে, কিছু টাকা দাও, ওই 3 পিসটা ওরা কিনে দিব। টাকা কি গাছে ধরে নাকি? যখন চাইবেন তখন ছিঁড়ে দিব? আপনার মেয়ের তো বাহানার কোনো শেষ নেই, যখন যেটা ভালো লাগে তখনই তার সেটা কিনতে হবে। সেদিন তো 3টা জামা বানাই দিছি, একটা গায়ে দিয়ে আছে আর 2টো উঠায় রাখছে। এত জামা কাপড় দিয়ে কি করে সে? কোনো জামা কাপড় বানাই দিতে পারবো না, এই 3টা ছিঁড়বে, তারপর জামা বানিয়ে দেব। টাকা পয়সা আমার কাছে কিছু নাই। বৌমা, আমি তো তোমার টাকা চাইতেছি না, আমার পোলা যে বিদেশ থেকে কামাই করে তোমার কাছে টাকা পাঠায়, আমি সেইখান থেকে টাকা চাইতেছি। আর তুমি যেরকম করতেছো, আমি তো তোমার বাপের বাড়ির থেকে টাকা এনে তো আমার দিতে কইতেছি না, তুমি দিবা না কিসের জন্য? আর যাও ঘরে যাও, তাড়াতাড়ি টাকা এনে দাও, আমার মায়ের আমি 3 পিস কিনে দেবো। বুঝতে পারছি, আপনার পোলা তো দিন রাত পরিশ্রম করে বিদেশে খাইতে খাইতে টাকা ইনকাম করে, আর আপনারা এখানে বৈশা বৈশা গাবলা বইরে বইরে খান আর গতর ভরা গোস্ত বানাইতেছেন। টের তো পান না টাকাটা কই থেকে আসে। শুনেন, একটা টাকাও আমি আপনাদের মার্কেটের জন্য দিতে পারবো না। এতই যদি শখ লাগে আপনার মেরে ভালো জামা কাপড় পরানোর, মানুষের বাড়িতে গিয়ে কাজ করেন, কাজ করে টাকা আর্ন করে মেরে জামা কাপড় বানাই দেন, তারপরে আপনার মেয়ের শখ পূরণ করেন। কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি কইলে বৌমা? তুমি আমার পোলা যা ইনকাম করে সেই টাকা বৈশা বৈশা খাও, আর তুমি কিনা আমাকে কও মানুষের বাড়ি কাম করে মেয়ের পোশাক কিনা দিতে। এই বৌমা, বেশি ভালো হবে না কইতেছি, এরকম যদি তুমি আমার সাথে ব্যবহার করো না, আমি পোলারে কিন্তু ফোনতে সব কথা কয়ে দিব। বিচার দিবেন?
দেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আপনার ছেলে আমার আঁচলের তলে থাকে, সে আমার কথাই শুনবে। বিয়ের আগে আপনার ছেলে আপনার কথা শুনতো, বিয়ের পরে সে এখন আমার কথা শুনে, তাই কোনো কিছু বলেই লাভ হবে না। মা, মানুষের যা কইছে ঠিকই কইছে। মানুষ এতদিন কইছে তোমার পোলায় তোমার বউয়ের আঁচলে লুকায় থাকে। এই দেখো মা, তোমার পোলার বউ এটা হাতে নাতে প্রমাণ দিচ্ছে। তুই চুপ থাক। বৌমা, তুমি টাকা দিবা না তোমার এই কার্যকলাপগুলো আমি পোলার কাছে ফোন দিয়ে সব কয়ে দিব? আপনার ছেলের কাছে নালিশ জেনে কোনো লাভ নাই, তাতে আমার কোনো কিছু যায় আসে না। একটু বেশি তর্ক করতেছেন আমার সাথে, বেশি বাড়াবাড়ি করলে আপনাকে যে 3 বেলা খাবার দেই সেখানে 2 বেলা খাবার দেব, কথাটা যেন মাথায় থাকে। বুঝা টাকা ব্যবস্থা হয়েছে। তুমি আমার ফোন করে কইলা টাকা রেডি আছে, আমি আইসি, তাহলে কিসের জন্য তুমি টাকা রেডি না করে আমার আইতে কইছো কেন? টাকার ব্যবস্থা না হইলে পরে কি তোমারে আসতে কই? আমি জানতাম তুমি কিন্তু দুষ্ট আছো জান, আমার কলিজা। জান, বরাবর 2.5 লাখ টাকা আছে, এখন তুমি তোমার স্বপ্নের বাইকটা কিনে নিয়ে আসো। কি কইলা তুমি? এটা বাইক আমার স্বপ্ন? জীবনেও না, কিয়ামত হইলেও না। আমার একটা মোটরসাইকেল, এটা স্বপ্ন জীবনেও হইতে পারে না। আমি ওটা স্বপ্ন হয়েছি কিসের জন্য? তোমার জন্য। তোমার নিয়ে আমার নিয়ে আমি ঘুরুমো, এই জন্য কইছি এটা আমার স্বপ্ন, স্বপ্নের বাইক আমার। জানলাম গত রাত্রে কি হয়েছে। গত রাত্রে আমি স্বপ্ন দিই কি আমার পঙ্কিরাজের পিছনে তোমার বসাইছি, তুমি এমন ভাবে আমার জোরে ধরছো, আমার শরীরের লোক একবারে মিশে গেছো। মিশে যাওয়ার পর তুমি আমার কাছে জান জোরে চালাও, আমি পিক আপ বাড়াইতেছি, তুমি কিছু আরো জোরে চালাও, আমি আরো পিক আপ বাড়াইতেছি, একদম বিমানের মতো চলতেছে। চলতে 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 এক সময় কি হয়েছে জানো? এমন এক জায়গায় পৌঁছাই গেছি, আর কইতে পারবো না। কই গেছিলা? আর তারপরে তো ঘুম ভেঙে গেছে, কইতে পারবো না। আমি আর কত কিছু ভাবছিলাম, আর কত কিছু কবা। জান, তুমি না অনেক রোমান্টিক। আমার জামাই একটু রোমান্টিক ছিল না, এলি আমার একটু ভালো লাগে না, কিন্তু তোমার আমার অনেক ভালো লাগে। তাই তুমি যা চাও আমার খালি দিতে মন চাই, তুমি যা চাও সব দিতে মন চাই আমার। শোনো, আমি ওনার কালকে রাতে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো আমার লাগিয়া? স্বপ্নে দেখি কি তুমি নতুন একটা বড় মাতালা বাইক কিনে আনছো, বাইকটা নিয়ে রাস্তার মধ্যে, একদম মেইন রাস্তার মধ্যে দাঁড়াই আছো, হিরোর মতো চশমা পইরা। আর আমি যে নায়িকা হিরোইনগুলোর মতো প্যান্ট পরছি, শার্ট পরছি, মাথায় ক্যাপ দিছি, চশমা পরছি, এরপরে তোমার হাফ ডে দইরা বাইকে একদম বাতাস খাইতে খাইতে ঘুরতাছি। দেখছো আমার দুইজনের স্বপ্ন একবারে মিলে গেছে, তাও কি নিয়ে? বাইক নিয়ে। আচ্ছা শোনো, আমি এখন যাইয়া বাইকটা আগে কিনা লই। তোমার শাশুড়িতে বিশ্বাস নাই, এই বজ্জাত মহিলা কোন সময় আবার এসে কোন ব্যাঘাত ঘটায় দেয়, ঝামেলা হয়ে যাবো, তার থেকে বরং আমি বাইক কিনে নিয়ে আসি। থাকো যান, যাই। যাও, থাকো। বোঝা যায় না তো? না না না, ঠিক আছে। যান বাইক কিনবো, বাইকের পিছনে উইঠা একদম বাতাসের মধ্যে দুজনে প্রাণ খুইলা ঘুরমু, খুব ভালো লাগতেছে। আজকে কোনো ছাড়াছাড়ি নাই, প্রতিদিন তুই রাত্রে এসে আমার বউর সাথে ফষ্টি নষ্ট করবে, আর আমি তোর ছাড়িয়ে দেবো না। তুই কি ভাবছস? আল্লাহ গো, আমার নামে এই মহিলা দুর্নাম চালাবো সারা গ্রামে। আপনি জানেন না উনি বিকাশের দোকানদার? আপনার পোলা আমারে বিকাশে টাকা পাঠাইছে, ভাইরে বলছি টাকাটা যেন আমার আইসা দিয়ে যায়। সে তো সারাদিন দোকানদারি করে, তাই রাইতে এসে টাকা দিতে, এই জন্য আপনি আমার নামে দোষারোপ করবেন? দেখো বৌমা, বেশি বাড়াবাড়ি করো না। আমি কিছু বুঝি না, আমি কচি খুকি, আমি যথেষ্ট ভালো বুঝি। এই ছেলেটা প্রত্যেকদিন রাতে তোমার ঘরে কি করে? হ্যাঁ,
বিকাশে বিকাশে দেয়, বিকাশে দিন আসতে পারে না, রাত্রে আসা লাগবো কেন? এই চাচি আপনি চুপ থাকেন তো, আপনার কিছু বুঝেন না কিছু না। আপনার জামাই জীবনে বিদেশে গেছে, আপনি বিদেশ সম্পর্কে কিছু বুঝেন, কত লেনদেন থাকে, কত কিছু থাকে। এই দেখেন চা, আমি কিন্তু আর আহম না, আমার লোক এরকম প্রতিদিন অপমান করা হয়। আপনি মহিলা মানুষ, আপনি বয়স্ক মুরব্বী, আমার লজ্জা করতেছে। আপনি কেন জড়াই দিচ্ছেন? মেয়েরা জড়াই দিতে পারতেন। চুপ করো, একদম চুপ করো। বেশি যদি বাড়াবাড়ি করো না, এবার আমি পুলার কাছে সব কথা কই দেব। তুমি কি ভাবছো আমি তোমার ভয় পাই? ভয় পাই না, এতদিন ভয় দেখে রাখছো, এখন আর ভয় পাবো না, সব কথা কয়ে দেব। হেডা আমি আপনার আগেই জানাইছি, উনি বিকাশের দোকানদার, ওনার কাম আছে দিনে, উনি দিনে আইতে পারে না, রাইতে আসছে। আর এই যে আপনারও বলি, আপনি রাইতে আসবেন না, দিনে আসতে পারলে আসবেন, না হলে নাই, নাহলে অন্য দোকান দিয়ে টাকা উঠামো। শুনছেন? দূর তোরে, আমার এইগুলা কিন্তু আর সহ্য হয় না। আপনারা যা শুরু করছেন, এগুলো এক পর্যায়ে আমার অপমান করতেছেন। আমি কিন্তু আপনারা বলতে পারেন যে আমি একজন ব্যাংকারের সাথে আপনারা এই ধরনের আচরণ করতেছেন। অবশ্য বিকাশের দোকানদার ঠিক আছে, কিন্তু আমি লেনদেন করি না, ডলারে আমার সাথে ট্রানজাকশন হয়, এগুলোর সাথে আমি কিন্তু আর আসবো না, সার্ভিস দিব না আপনাদের। আল্লাহ, এটা আসতে বেড়া মানুষ ধরে ধরে রাখছে পুরো মানুষে। ছাড়েন ছাড়েন করেছি। আরে আপনি রাতে আসবেন না, টাকা দিতে দিনে আসবেন, জান। হইছে, আমি দিনে দোকান বন্ধ করে রাখবো। বৌমা, তুমি যত যাই করো না কেন, আজকে আমি পোলার কাছে সব কিছু কইয়ে দেব। কি কইবেন? কি কইবেন? যা যা দেখছি তাই তাই কম। তাই তুই কইবেন? খাওয়ানো বন্ধ করে দেব, কিচ্ছু হইব না আমার। আমি ভয় পাই না আপনার পোলা। আমার যতই ভয় দেখাও, আমি আজকে ছাড়ুম না, আমি আজকে পোলার সব কথা কয়ে দেব। এই চল ঘরে যাই, ঘরে যাই ফোন দিতেছি। চলো। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি বিদেশ থেকে বাড়িতে ফিরলা? আমারে তো জানাইলা না। না, কোম্পানি হঠাৎ করে 2 মাসের ছুটি দিল তো, তাই ভাবলাম যে আসি, ঘুরে যাই, অনেকদিন তোমার মুখ দেখি না। ওহো, তোমার এইভাবে সারপ্রাইজ দেওয়ার কি দরকার ছিল? তুমি যদি আমার আগে জানাইতা, তাইলে আমি তোমার এয়ারপোর্ট থেকে রিসিভ করতে চাইতাম। আমি যদি তোমার জানাই আসতাম, তাহলে আমার মনে হয় এইসব দেখতে পারতাম না। কি কি বলতে চাইতেছো তুমি? বলতে চাইতেছি, তুমি বাড়ি করার কথা বলে আমার কাছে 22 লক্ষ টাকা দিচ্ছ, কিন্তু আমি তো দেখতেছি যাওয়ার সময় যে বাড়ি রেখে গেছি সে বাড়ি আছে, কোনো কাজই করো না। এই 22 লক্ষ টাকা, এতগুলো টাকা কই গেছে? কি করছো তুমি? কি আর করব, নাঙ্গেরে দিছে। একদম মুখ সামলাই কথা বলবেন। আপনার ছেলে এসে নালিশ করা শুরু করে দিয়েছেন। টাকা কাগজ পিছনে খরচ করছি, আপনাকে দুজনের পিছনে তো খরচ করছি। আপনার মেয়ে এটা কিনা লাগবো, ওটা কিনা লাগবো, আপনার এটা কিনা লাগবো, ওটা কিনা লাগবো। আপনাকে সব মিনিটে যে আপনার পুরো সব টাকা খরচ করে ফেলছি। কারণ পোলা এসে অভিনয় করে। আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি, একটাও মিথ্যা কথা বলতেছি না। এই তুমি যখন বলতেছো আমার আর আমার মেয়ের জন্য সবকিছু টাকা খরচ করছো, কি করছো? আমার মেয়ে সামান্য একটা 3 পিস চাইছিল, তুমি সেটা কি দিছো? দাও নাই। উঠতে বসতে খাবারে খুঁটা দাও, 3 বেলা খাবার 2 বেলা খাওয়া। আর কত কথা কইবা? তুমি যে বিকাশ আলারে, নগদ আলারে, ফিক্সড লোড আলারে টাকা পয়সা দিছো, ঘরের মধ্যে গেট আটকে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছো কেন? তখন কিছু হয় নাই? তখন তো সব টাকা পয়সা তাদের পিছনে খরচ করছো, আর আজকে তোর কাছে দিতেছে আমার আর আমার মাইয়ার দোষ। আল্লাহ গো, কি মিথ্যা কথাগুলো কইয়া দিল। হ্যাঁ, তুমি তোমার মার কথা একদম বিশ্বাস করো না। তুমি আমার যে টাকা পাঠাইছো, আমি ভাবছিলাম যে বিল্ডিং করবো, কিন্তু তোমার এই মা করতেই দেয় নাই। বিল্ডিং করবা কেন? বিল্ডিং করে কি করবা? ভবিষ্যৎ মানতেছো তোমার গো, তোমার ভবিষ্যৎ সে সহ্যই করতে পারে না, তাই সে মিথ্যে সিদ্ধা বানাই বলতেছে। বিশ্বাস করো না, তুমি আমার কথা বিশ্বাস করো। এই তুই তোর বোর কথা কি বিশ্বাস করবি? তাহলে জিজ্ঞাসা কর, তুই যে 22-23 লাখ টাকা পাঠাইছস, সেই টাকা তোর বউ কি করছে? আমাকে পিছনে খরচ করছে না তোর বউ ওই নাঙ্গাকে পিছনে খরচ করছে? জিজ্ঞেস কর, দেখ কইতে পারে নাকি? কি আর কম কষ্টের কথা, সামান্য একটা গুল যার দাম মাত্র 5 টাকা কি 10 টাকা, সেই গুলটা কিনা টাকাও তোর বউ আমারে দেয় নাই। দিনের পর দিন আমাকে খাটাইছে, 3 বেলার ভাত 2 বেলা দিছে। তাও কি দিছে জানোস? ডাইল দিয়ে। যদি একটু মাছ পাইতাম আমাকে যা তা ব্যবহার করতো, খালি হাতে ধরেই মারে নাই। কিন্তু বাবা জানোস, এই মাইয়াটা আমার মা বলে কখনো গণনাই করে নাই, হাতে ধরে তো মারে নাই, কিন্তু এমন মার দিছে কথা যেটা হাতে মারের থেকেও বেশি। কিন্তু তুই শুধু কষ্ট পাবি দেখে আমি কখনো তোরে বলি নাই যে না, আমার পোলা প্রবাসে থাকে, অনেক কষ্ট করে। এইখানে আমরা যে কষ্ট করতেছি সেটা জানলে তুই কষ্ট পাবি। তোর বউ তোর কাছে ভালো থাক, কিন্তু না,
শেষ পর্যন্ত আমি তোর বউকে রক্ষা করতে পারি নাই, ঘরের সম্মান আটকে রাখতে পারি নাই, তাই বাধ্য হয়েছি তোরে সব কইতে। এই জন্যই তো সেদিন ফোন দিয়ে সব তোরে কইছি। আজকে তো তার হাতে নাতে প্রমাণ পাইছস, এই ডাইনি আমার সব শেষ করে দিছে। আর এতদিন তুই বিদেশ ছিলি, তোর বউরে আমি দেখে শুনে রাখছি, কিন্তু এখন আর পারব না। এখন তোর বউরে তুই সামলা। তুমি নাটক করো আমার সাথে। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব কিছু জানি। গ্রামের এমন কোন লোক নাই যে আমার ফোন দিয়ে তোমার কথা না কইছে, তোমার কি কীর্তির কথা না কইছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কারণ আমি জানতাম যে আমার বউ আমার অনেক ভালোবাসে। কিন্তু না, আমার মা যখন আমার ফোন দিয়ে কয় সেই কথা আমি অবিশ্বাস করতে পারি নাই। আর তোমার মুখের ঘাম, তোমার প্রত্যেকটা ঘাম আমারে কইতাছে তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা চরিত্রহীনা, তুমি একটা ছলনাময়ী, যে কিনা আমার মন নিয়ে ছলনা করছে, আমার বিশ্বাস নিয়ে ছলনা করছে। একটা আমার কথা চিন্তা করলাম না। ওই কেন প্রবাসে গেছি জানো? কেন? যেন আমার পরিবার সুখে থাকতে পারে, তুমি সুখে থাকতে পারো। আর ভাঙা পরিশ্রম করছি, দিনে দিন মনে করি নাই, রাত্রে রাত মনে করি নাই। যখন রাত্রেবেলা নাক ডেকে ঘুম পারো, তখন আমার পাশে কে থাকে জানো? পরিশ্রম। আর ভাঙা পরিশ্রম কুলুল বলদের মতো কাটছি। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়ছি। যখন মনে হয়েছে আমি একটু পরিশ্রম করলে আমার বউ ভালো থাকবো, আমার বউরে শাড়ি কিনা দিতে হবো, গয়না কিনে দিতে হবো, তখন আবার ওইটা বুঝছি মেশিন হয়ে গেছি। নিজের মানুষ বলে মনে করি নাই, মনে করছি মেশিন। সেই কিনা তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলা। তুমি তুমি তোমার মার মিথ্যা কথাগুলো শুই না আমারও বিশ্বাস করতেছো, তাই না? করো। তোমার মা বোন তখন ফেরেশতা হয়ে গেছে, আমি এখন খারাপ। হ্যাঁ, তোমার মা বোন যা কইছে তাই বিশ্বাস করো, সমস্যা নেই আমার। যেহেতু মা বোনের কথা বিশ্বাস করতেছো, মা বোনরে নিয়েই থাকো, বউরে নিয়ে থাকতে হইব না। এতদিন তো আমার কথা কোনো বিশ্বাস করস নাই, খালি বিশ্বাস করছস বউ। এখন এখন কি হলো? এখন তো তুই সব হারাইলি, তুই আজকে পথের ফকির হয়ে গেছস। বিদেশে যখন গেলি বারবার তোরে কইলাম আমার নামে অ্যাকাউন্ট কর, নাহলে তোর বোনের নামে অ্যাকাউন্ট কর। না, তুই তো তা করবি না, তুই অ্যাকাউন্ট করবি তোর বোন নামে। এই যে কষ্ট করে টাকা কামাই করছস, সব পাঠাইছস বোন নামে। এখন হইলো তো আর তোর বউ কি করছে? বাড়িতে বসে বসে ফুর্তি করছে, নগদ আলারে টাকা দিছে, বিকাশ আলারে টাকা দিছে, ফ্যাক্সিলো ডালারে টাকা দিছে, আর ঘরের মধ্যে আইসা দরজা বন্ধ করে ফুসুর ফুসুর ভুসুর ভুসুর করছে। আমি কিছু কইলে, তোর বোন কিছু কইলে আমাকে বাড়ির থেকে বাইর করে দিউনের ভয় দেখাইছে। এখন বুঝতে পারছস, মা কোনোদিনও খারাপ কথা কয় না। আরে যে বউর এত বিশ্বাস করলি, সে বউ তোর কি করলো? তোর মাথায় বাড়ি দিছে, বুঝতে পারছস আজকে? মা, আসলে একটা প্রবাসীর কষ্ট মা, না মা বাপ বুঝে, না বুঝে তার স্ত্রী সন্তান। একটা প্রবাসীর কষ্ট কেউ বোঝে না। জরুরি ডাকছো কেন? সমস্যা কি? সমস্যা কি মানে? আমার জামাই বাড়িতে চলে আসছে। তোমার আমার মধ্যে যে সম্পর্ক, এইটা আমার জামাই যাই না গেছে। এইটা জানলো কেমনে? জানলো কেমনে তুমি বুঝতে পারতেছো না? বাড়ির মধ্যে ননদ আছে, আমার শাশুড়ি আছে, হেরা কি আমার ভালো চায়? হেরা হের পোলারে জানাই দিছে তুমি যে আমার কাছ থেকে 2.5 লাখ টাকা নিছো, সেই টাকাটার কথাও জানাই দিছে। করুন কি? উপায় কি? উপায় কি মানে? তোমার বিয়ে করবো, তোমার সাথে সংসার করবো, আমরা এখন পলায় যাবো। এটা পাগল হয়ে গেছো তুমি? এখন পলায় যাও যাবো? আমার কাছে কিছু আছে? বোকা নাকি তুমি? আমরা যে এক জায়গায় যে বাসুম, খামু, দামু, পরুম, জামা কাপড় লাগবো, এটি কই থেকে পাবো? আমার চাকরি আছে, আমার টাকা আছে। চাকরি নাই করবা? তুমি তো কইছিলা তোমার জামাই আসার আগে আগে আমি তোমার নিয়ে পলায় যাবো। তুমি আমার কথা শুনো, চাকরি বাকরির জন্য সময় লাগে। তোর 1-1.5 মাস আমাকে তো বাইসে থাকুন লাগবো। একটা মাস চাকরি নিল তো 1 মাস পরে আমার বেতন দিব। এই বেতনটা আমি কই পামু? আমি তোমার নিয়ে না খেয়ে তো মরে থাকতে পারবো না। তুমি এক কাজ করো। কি কাজ করবা? হ্যাঁ, ভালো বুদ্ধি। তুমি যেমনি হোক তোমার জামাইরে ভুলায়া বালায়া ভালোবাসা দিয়া হইলেও
আমি যা যা আনছে টাকা পয়সা স্বর্ণ গহনা যা আছে সব কিছু লুট করবা আগে। লুট করে রাতের আধারে তুমি চুপ করে পালাই আসবা। পালাই আসলে ওইটাগুলো বিক্রি টাক্রি কইরা ওই টাকা পয়সা দিয়ে আমরা 1 মাস চলে যেতে পারো। এরপর তো আমি চাকরি বাকরি করবই। কথা কিন্তু একদম খারাপ কাউ নেই, ভালো টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে এসে চুরি করলে পরে ওই টাকা দিয়ে আমরা অনেকদিন চলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি রাতের বেলায় ওই যে কাইল্লা কাদের আছে না, ওর দোকানের সামনে দাঁড়াবো, তুমি ওইখানে এসো। ঠিক আছে স্যার, সব কিছু গুছাই নিও কিন্তু। আচ্ছা আচ্ছা। আরো দাও। দেখো, আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার তুমি মাফ করে দাও। তুমি বিদেশে গেছো টাকা পয়সা ইনকাম করার জন্য, কিন্তু একটাবার কি আমার কথা চিন্তা করছেন? আপনি চলে যাওয়ার পরে আমি কিভাবে থাকবো? আপনার সঙ্গ না পাইয়া আমি একাকিত্ব বোধ করতেছিলাম। সেই একাকিত্ব সুযোগ নিয়ে রাকিব আমার সাথে একটা সম্পর্ক করে, কিন্তু রাকিবের সাথে আমার অবৈধ সম্পর্ক না, ও শুধু ওর নিজের স্বার্থের জন্য আমার কাছ থেকে টাকা নিছে। আপনি যত টাকা আমারে পাঠাইছেন সব টাকাই আমারে প্রলোভন দেখে আত্মসাৎ করে নিছে। আমি কখনোই ওর প্রলোভনে পড়তাম না যদি আপনি আমার পাশে থাকতেন। জানেন, বাইরে যখন যাই সব মেয়েদেরকে দেখি স্বামীর হাত ধরে ঘুরতেছে, আত্মীয় বাড়িতে বেড়াইতে যাইতেছে, স্বামীর সাথে খুনসুটি করতেছে, স্বামীর সাথে সময় পার করতেছে, কিন্তু আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া আর কিছুই করতে পারিনি। তাই আমি এমন একটা ভুল করে ফেলছি। জানি মাপ চাইলে আমি মাফ পাওয়ার যোগ্য না, কিন্তু তারপর আপনি আমার মাফ করে দেন। একাকিত্ব, বউ, একটা প্রবাসীর অনেক কষ্ট হয় জানো। একটা মা যদি জানতো তার সন্তান প্রবাসী গিয়ে কতটুকু কষ্ট করে, সেই মা তার সন্তানের কোনোদিন প্রবাসে পাঠাইতো না। একটা স্ত্রী যদি জানতো তাহলে সেই স্ত্রী তার স্বামীরে কোনোদিন প্রবাসে পাঠাইতো না। একটা সন্তান যদি জানতো একটা প্রবাসী বিদেশে গিয়া কতটা কষ্ট করে, সেই সন্তান তার বাবারে কোনোদিন প্রবাসে যাইতে দিত না। একাকিত্বর কথা কও, তোমাকে পাশে তো পরিবার, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব সবাই থাকে, কিন্তু একটা প্রবাসীর পাশে কেউ থাকে না। থাকে শুধু রক্ত পানি করা ঘাম, আর মাথার উপরে রোদ। যে রোদ আমার কষ্টগুলা নিয়া তোমার স্বপ্ন আমার উপহার দেয়, যে স্বপ্নগুলা তুমি দেখো। প্রবাসে গিয়ে অনেক কষ্ট করিব, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়িতে যাই, মনটা চাই না পরের দিন উঠার কাজে আসি। জানো, যখন তোমাকে কথা মনে পড়ে তোমাকে ফোন দেই, একটু কথা কই, তখন সমস্ত কষ্ট ভুলে যাই। কারণ তখন মনে হয় আমার একটু কষ্টের বিনিময়ে যদি আমার পরিবার,
আমার আপনজনগুলা সুখে থাকে, ভালো থাকে, তাতে ক্ষতি কি? তোমার কি মনে আছে বউ, তুমি আমারে জিগাইতা আজকে কি দিয়া খাইতেছ? আমি তোমারে কইতাম ওটের গোস্ত দিয়া বিরিয়ানি খাইতেছি। তুই বউ বিশ্বাস করো, একটা প্রবাসীর কপালে শুকনা পুরা রুটি, পান্তা ভাত, বাসি ডাউল ছাড়া আর কিছু জোটে না। আমরা প্রবাসীরা নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়া আপনজনের স্বপ্নগুলো পূরণ করি। আর সেই আপনজন যখন বিশ্বাসঘাতকতা করে, একটা প্রবাসীর মতো পোড়া কপাল আর কেউ নাই। একটা প্রবাসী তার শোক বিসর্জন দিয়া তার আপনজনের শোক কেনে। আর সেই আপনজন যখন বেইমানি করে, ওই প্রবাসীর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ থাকে না। আমি তোমার জন্য বিদেশে বৈশা থাইকা ডলার ইনকাম করছি, আর দেশে থাইকা তুমি আমার বিশ্বাস বিক্রি করছো। বউ, তুমি যে আমার ডলার দেখো না, এইটা কিন্তু শুধু ডলার না, আমার রক্ত, আমার ঘাম। তাকাবো, আমি কিছু মনে করি নাই, আমি তোমার ক্ষমা করে দিছি। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এতে আমি অনেক খুশি। ভালোবাসা তুমি আমার জীবনে আছো, এর থেকে বড় পাওয়ার আমার কিছু আছে? টাকা আবো যাইবো, জীবনে পয়সা থাকলে অনেক টাকা কামাইতে পারবো। তাই তুমি কোনোদিন আমার ভুল বুঝো না, শুয়ে পড়ো, আমি কিছু মনে করি নাই। রাইত হয়ে গেছে, সকালে আবার গঞ্জা কাম আছে। শোভানছো? আনছি তো, স্বর্ণ গয়না টাকা পয়সা যা ছিল সব নিয়ে এসছে। আর কিছু নাই তো? আর কিচ্ছু নেই। পটাইলে কেমনে? আর কেমনে আবার, প্রথম তো আমার সাথে কথাই কয় না, পরে পটায় পটায় নিয়ে এসি। আর সবই আছে, কি দেখো সব। তোমার কেউ দেখছে রাস্তা দিয়ে আসার সময়? আরে না, বাগান দিয়ে আইছি। খুব ভালো হয়েছে। তুমি এক কাজ করো, কই যাও যাবে? কই যাবা তুমি ঠিক করো নি? ঠিক করছি, মোটামুটি গাড়িটা রেডি করছি। হ্যাঁ, তুমি যে চুপচাপ বসে থাকবা। এই জায়গায় বসে থাকবো মানে আমি একা একা বসে থাকবো? বাবা একটু সময় খালি আমি যাবো, যাই আমি চলে আসবো, গাড়িটা নিয়ে আসবো, গাড়ি রেডি করে রাখছি, নিয়ে আসতে হবে না? আমার একা একা ভয় করবো। তুমি ব্যাগ নিয়ে যেতেছো কেন? বলো কুলু হল্লা সুরা পড়ো। ব্যাগ নিয়ে যেতেছো কই? ব্যাগ সোনা দানা আছে না, তোমার মেয়ে মানুষ কেউ এসে টানতে নিয়ে গেলে কি করবো? সব যাবে। আরে আমি তাড়াতাড়ি এসো। কথা কম বলো শোনা। হ্যাঁ থাকো, আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি এসো, আমার ভয় করতেছে, অন্ধকার। এখনো আসে না কেন?
কত দূরে গেল আবার? গাড়ি তো দূরে রাখার কথা না, যেহেতু আমরা আজকে ঢাকা যাবো, গাড়ি তো সাথে নিয়ে আসারই কথা, কিন্তু এখনো আসে না কেন? স্বর্ণের ব্যাগটাও দিয়ে দিলাম, কত কিছু রয়েছে ওর মধ্যে, ব্যাগটাও আমার কাছে দিয়ে গেল না। সব কিছু কি আমার কাছ থেকে নিয়ে গেল? ও কি আমার রেখে চলে গেল? ঠিক হয় আল্লাহ, এটা আমি কি করলাম? বোকার মতো সব কিছু ওর হাতে দিয়ে দিলাম। ও তো আমার সাথে সম্পর্ক শুধুমাত্র টাকা পয়সা অর্থ সম্পদের জন্য, এটা তো আমি আগেই বুঝতে পারছিলাম, কিন্তু বোকার মতো ওর কথা মতো সংসার চাইরা, ঘর চাইরা, স্বামী চাইরা এনে চলে আইছি। ওরে তো আমার বিশ্বাস করা উচিত হয় নাই, ও তো আমার সাথে বাটপারি করছে। এখন তো চাইলে আমি আমার স্বামীর কাছেও যাইতে পারবো না। কি হইব? আমি তো ভুল করে লাইছি। আল্লাহ, আমি কি করলাম এটা? আমি আমি আমার শেষ সম্পর্কটুকু দিয়ে দিলাম, আমার স্বামীর এতদিনের পরিশ্রমের ফল সব আমি ওরে দিয়ে দিলাম, ও তোমার ঠকাই চলে গেল। আল্লাহ, আমি এটা কি করলাম? আল্লাহ গো, এখন আমি কোন আমি আমার স্বামীর কাছে যাবো? তোমার যাওয়ারও কোনো জায়গা নাই। পাপের ফল মনে হয় আল্লাহ এইভাবেই তুমি মানুষটা দাও। আমি পাপ করছিলাম, আজকে আমি পাপের ফল পাইছি।